রাধে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি, আর তোমরা আমার কাজকর্ম দেখতে থাকো আর আমি আমার সংসারের কাজকর্ম করতে থাকি। আর আমার সংসারের কাজকর্ম দেখে যদি তোমাদেরকে কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর আরেকটা অনুরোধ হচ্ছে যে তোমরা সবাই মিলে আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে, কেউ স্কিপ করবে না, তাহলেই বুঝতে পারবে যে আমার কেমন ভিডিও হচ্ছে, আমি কেমন ভিডিও দিচ্ছি সেগুলোই বুঝতে পারবে। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো তারপরে যে সকালবেলায় উঠে চোখে মুখে জল দিয়ে তোমার ঘরগুলোকে ঝাড় দিয়ে মুছে নিয়েছি। তো মুছে নিলাম, কিন্তু কি বলতো যে ঘরগুলো দেখাতে পারলাম না, কেন যে ছেলে মেয়ে এখনও ধরো ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য আমি রান্নাঘরটা আর এই যে আমাদের বাইরেটা মুছে চলে আসলাম এই যে বাইরে। তো বাইরে এসে বাইরেকার ধরো গোয়াল গোবর সমস্ত করে নিয়েছি, করে নিয়ে তারপরে যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। তো উঠোন ঝাড় দিয়ে তারপরে একদম চলে আসলাম ঠাকুর ঘরে স্নান করে। তো ঠাকুর ঘরে এসে এই যে ঠাকুর ঘরটাকে মুছে নিলাম। তো মুছে নিয়ে তারপরে এখনো ধরো ফুল ভাঙবো, আর যে ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি, তো ঠাকুরের বাসন মেজে নিয়েছি। তো মেজে নিয়ে একদম চলে এসেছি এই যে ফুল বাগানে। তো ফুল বাগানে এসে এই যে অপরাজিতা ফুল, তো এখন এই ফুলগুলো কি বলতো, যেহেতু ধরো ঠান্ডা বেশ ভালোই পড়ে গেছে, তো সেই জন্য বেশি হচ্ছে না। তো ধরো অল্প কয়েকটা হয়েছে, তো সেগুলোকে ভেঙে নিলাম। আর এই যে গোবিন্দ জবা, তো এগুলো খুব একটা বেশি হচ্ছে না, কয়েকটা করে হচ্ছে, তো সেগুলো ভাঙলাম। আর এই যে শিউলি ফুল, তো শিউলি ফুলের তো তুলনাই নেই, অনেক বেশি করে হচ্ছে। তো ভালো করে যে লোগাটা দিয়ে নড়িয়ে নিলাম, প্রথমে নড়িয়ে নিয়ে তারপরে যে 2 হাত দিয়ে কুড়াচ্ছি। কেন বলো তো, যে শিউলি ফুল কুড়াতে অনেকটা দেরি হয়ে যায়, আর এমনিতে একটু সকালে ধরো তাড়াহুড়োতে থাকি, বাসি কাজ আবার রান্না পুজো করতে অনেকটাই আমার দেরি হয়ে যায়। তো সেই জন্য 2 হাতে ফুলগুলোকে তাড়াতাড়ি কুড়িয়ে নিয়ে চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসে তারপরে যে ঠাকুর ঘরে এসে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে তুলসী মন্দিরেও ঠাকুরকে খেতে দিয়ে তারপরে যে সন্ধে প্রদীপ দেখিয়ে দিলাম। তো তারপরে যে শঙ্খটা বাজাচ্ছি, তো শঙ্খটা তো আমার এর আগের ভিডিওতে দেখেছো যে আমি নতুন নিয়ে এসেছি। তো শঙ্খটা এত সুন্দর বাজছে কি বলবো, দাম নেই, কিন্তু শঙ্খটা হেভি সুন্দর বাজছে। তো অনেকক্ষণ ধরে বাজাতেও বেশ ভালো লাগছে। তো তারপরে ঠাকুরকে ডেকে নিলাম, ডেকে একদম চলে এসেছি ছাদে। তো এই যে কয়েকটা জামা কাপড় কাচার ছিল, তো সেগুলো ধরো কাচা ধোয়া করে নিয়েছি, করে নিয়ে যে ছাদে চলে এসেছি। তো ছাদে এসে তারপরে যে এগুলোকে মেলে দিলাম, জামা কাপড়গুলো মেলে তারপরে কয়েকটা জ্বালানি নিয়ে নিলাম। যে রান্না আছে সে রান্না বসাবো, পুজো টুজো তো হলো, তো এখন ধরো রান্নাটা, তো সেই জন্য কয়েকটা জ্বালানি নিয়ে নিলাম, নিয়ে তারপরে যে নিচে গিয়ে তোমার রান্নাটা বসাবো। আর এখন কি বলতো, যে সন্ধেবেলায় ঠান্ডা লাগছে আর এত রোদ পড়ছে কি বলবো। তো তারপরে এদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে প্রেসার কুকারে ছোলার ডাল। তো এটা আমার হচ্ছে যে শনিবারের ভিডিও, তো রবিবারে তো ভিডিও আমি পোস্ট করতে পারিনি, তো সেই জন্য শনিবারের ভিডিওটা আজকে ছাড়ছি। তো তারপরে যে ছোলার ডাল তোমার এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকের রান্না শনিবার যেহেতু নিরামিষ খায়, তো ছোলার ডাল করেছি, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর ছোলার ডাল, আর হচ্ছে ভাত, এগুলোই করেছি। তো তারপরে যে চালটাকে নিয়ে নিলাম, যে ভাত বসিয়ে দিয়েছি, জলও ফুটে গেছে, তো সেই জন্যে প্রেসার কুকারে ডালটা দিয়ে দিলাম সেদ্ধ হতে। তো এই যে চালটা নিয়ে নিলাম, তো নিয়ে তারপরে ধুয়ে হাঁড়ির মধ্যে দেব। তো এই যে চলে আসলাম উনুনে, তো এই যে জল ফুটে গেছে, তো সেই জন্যে ধরো এই যে চাল নিয়ে আসলাম, তো চালটা ধুয়ে দিয়ে দেব। তো চালটা এই যে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর চারিদিকে কেমন রোদ দেখতে পাচ্ছ, আমার উনুন সালেও রোদ চলে এসেছে, আর সব দিকেই তো রোদে ঝকমক ঝকমক করছে। তো তারপরে যে চাল ধুয়ে দিয়ে দিলাম, তো দিয়ে তারপরে যে ভাতটাকে নেড়ে নিয়ে তখন আবার কি বলতো, যে সবজিগুলো বানিয়ে আমি রান্নাও করে নিয়েছি।
তো তরকারি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন বলো তো, যে আমার ফোনে চার্জ ছিল না, তো সেই জন্য আর তরকারিগুলোকে শেয়ার করতে পারলাম না। তো তোমাদেরকে বলেই দিলাম যে আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা আর ছোলার ডাল ভাত করেছি। তো এর মধ্যে আমার রান্নাটাও হয়ে গেছে। তো এগুলো হচ্ছে খেসারির ডাল। তো খেসারির ডাল খুব একটা খাওয়াও হয় না, আর খুব একটা খাওয়াও ভালো না খেসারির ডাল। তো সেই জন্য যে ডালগুলো আছে, তো দেখছি যে মানে লঙ্কা দেওয়া ছিল, তার মধ্যেও দেখছি পোকা লেগে গেছে। তো রোদরে দিয়ে দিলাম। আর এই যে থালাতে বড়ি, এর আগে দেখেছো আগের ভিডিওতে যে বড়িগুলো নিয়ে এসেছে, তো সেই যে একদিনই রোদরে দিয়েছি, তারপরে যে বয়মের মধ্যে ভরে রেখেছি, তার মনেই থাকছে না যে একটু রোদরে দেবো। তো আজকে ডালটা আনতে গিয়ে চোখে দেখলাম, তো যে মানে মনে পড়ে গেল, তো সেই জন্য দুটোকেই নিয়ে এসে ছাদে মেলে দিলাম। তো তারপরে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো নিয়ে আসলাম, এসে যে ভাত খেতে বসে গেছি। আর এদিকে শাশুড়ি মা এসেছে, তো শাশুড়ি মা ধরো গল্প করছে, তো তারপর বসলো। তো ভাত খাওয়ার জন্যে বললাম, কিন্তু ও ধরো ও বাড়ি থেকে ভাত খেয়ে এসেছে, তো আর খাবে না, তো বসে গল্প করছে, আর আমি এদিকে তোমার ভাত খাচ্ছি। তো ভাতটা খেয়ে নিয়ে যে কলপাড়ে চলে আসলাম বাসনগুলোকে ধুতে। সমস্ত বাসন আছে, কিন্তু আমাদের ভাত সবারই খাওয়া হয়ে গেছে। তো সেই জন্য সবার যখন ভাত খাওয়া হয়ে গেছে, বাসনগুলো আর কলপাড়ে ফেলে রেখে লাভ নেই, তো সেই জন্য বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি। তো মেজে তো নিয়েছি, তারপরে যে একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তো আগে ভালো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে বাসনগুলোকে রাখবো। তো চলে আসলাম বাসনগুলোকে নিয়ে। তো ঘরে গিয়ে তারপরে গুছিয়ে রেখে বাসনগুলোকে এই যে চলে আসলাম ছাদে। তো ছাদে আমার এই যে দেখতেই পাচ্ছ, ছাদটা একদম অগোছলো হয়ে আছে। আর এগুলো হচ্ছে যে তোমার এই যে স্টিলের জ্বালানি। তো রেখেছিলাম যে রুটি করতে বেশ ভালো লাগতো, তো সেই জন্যে রেখেছিলাম। তো এবার যা ধরো মেঘ বৃষ্টি হলো বর্ষার সময়, তো তোমার ওই জ্বালানিগুলো কি বলো তো, যে মানে হয়ে গেছে, পচে গেছে। তো সেই জন্য তার তো ধরো জাল দেওয়া হবে না, তো সেই জন্যে তোমার ওই যে ভরে নিচ্ছি বস্তাটাতে। তো বস্তাটাতে ভরে নিয়ে নিচে ফেলবো। তো নিচে ফেলে নিয়ে গিয়ে কি করব বলো তো, যে ফুল গাছগুলো আছে, তো ওদের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। তো বেশ একটু ধরো গোড়ায় গোড়ায় দিলে একটু ধরো মানে মাটিটা জোর ধরবে, তো সেই জন্য নিচে ফেলে রাখলাম। তো যেদিন আবার সময় পাবো, সেদিন আবার ফুলের গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। তো তারপরে ফেলে দিয়ে ছাদটাকে কী করবো বলো তো, যে এই দিকটা প্রথমে ঝাড় দিয়ে নিয়ে, তো এই যে সামনের দিকে তোমার অনেকগুলোই বাঁশ রাখা আছে, তো সেই বাঁশগুলোকে তোমার সাইড করে রাখবো। তো একদম সামনে আছে, আর দেখতেও বেশ ভালো লাগছে না। তো ভাবছিলাম যে কবে আমি পরিষ্কার করে বাঁশগুলোকে সরাবো। তো আজকে যাই হোক সময় পেয়ে গেছি, তো সেই জন্য যে সমস্ত বাঁশগুলোকে সরিয়ে দিয়েছি। আর ওই বাঁশগুলো সরাতে আমার অনেকটাই সময় লেগে গেছে, আর কতবার যে যাওয়া আসা করেছি তার তো তুলনাই নেই। তো তারপরে বাঁশগুলো একদিকে সাইড করে রাখলাম, রেখে ছাদটাকে সুন্দর করে ঝাড় দিতে লাগলাম। তো ছাদটা যখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এত মানে ভালো লাগছিল কি বলবো। তো এই যে ছাদটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তো এই যে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে পাটকুটিগুলো আছে কি বলো তো, পাটকুটিগুলো হচ্ছে যে এর আগে বৃষ্টি হলো, তো ভিজে গেছে। তো পাটকুটিগুলোকে একদিন ধরো সমস্ত মানে বাঁধাবাঁধি করে নিয়ে নিচে চলে যাব। তো তারপরে যে নিচে আসলাম, ওই যে দেখতেই পেলে যে নোংরা ঘাঁটলাম, আর ধুলোবালিয়ে পড়েছে। তো যে শাখাগুলোকে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই চিরুনিগুলোও ছিল, তো সেগুলোও ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই, যেহেতু ধরো মাথা আঁচড়ানো হয় সবাই মিলে। তো সেই জন্য একটু দেখছি তেল তেল করছে, তো চিরুনিগুলোকেও ঘষে নিলাম। তো ঘষে নিয়ে যে আমার ছাগলটার ভীষণ শরীর খারাপ, তো ওকে ধরো ওষুধ খাওয়াচ্ছি। তো কিছুতেই খেতে দেব না, আমার খুব ছটফটে ছাগল জানো। তো ওর শরীর খারাপ হয়েছে, তো এত মন খারাপ লাগছে কি বলবো। তো তারপরে যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর আমার কাজকর্মগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।